সো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা পরপর ফাইন্যান্স বা আমার যে চ্যানেলের নাম রয়েছে ইকোফিন স্ট্যাট টিচ, অর্থাৎ ইকো মিনস হচ্ছে ইকোনমিক্স, ফিন মিনস হচ্ছে ফাইন্যান্স, অ্যান্ড স্ট্যাট মিন হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অ্যান্ড টিচ মিনস হচ্ছে টিচিং বা টেকনোলজি রিলেটেড। সো আজকে আমাদের ফার্স্ট একটা খুব ইন্টারেস্টিং ক্লাস, যেটা হচ্ছে হোয়াট ইজ স্টক মার্কেট অ্যান্ড key features of stock market and how to the stock market work. So আমরা তিনটি টপিক নিয়ে আজকে কথা বলবো। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ স্টক মার্কেট। স্টক মার্কেট ফার্স্ট আমরা কথা বলবো হোয়াট ইজ স্টক মার্কেট। হোয়াট ইজ স্টক মার্কেট। সেকেন্ড আমরা কথা বলবো কি নিয়ে না, কি ফিচার্স, অর্থাৎ কি স্টক মার্কেটের কি নিয়ে কথা বলবো। থার্ড আমরা কি নিয়ে কথা বলবো, থার্ড কথা বলবো আমরা হচ্ছে হাউ টু স্টক মার্কেট ওয়ার্ক। হাউ টু ওয়ার্ক। আমরা যারা ইকোনমিক্স পড়েছি বা ইকোনমিক্স সম্পর্কে একটু জ্ঞান রয়েছে, তারা নিশ্চয়ই জানি যে ইকোনমিক্সের কয়েকটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে হাউ, তাদের কিছু কনসেপ্ট মাথায় রাখতে হয়, যে হাউ, হোয়াই, হোয়েন অ্যান্ড হোয়ার, এই জিনিসগুলো মাথায় রাখতে হয় কন্টিনিউ। সো ফার্স্ট আমরা জেনে নেই যে হোয়াট ইজ স্টক মার্কেট। ফার্স্ট, স্টক মার্কেট কি? স্টক মার্কেট হচ্ছে টাইপ অফ ফিনান্সিয়াল মার্কেট হোয়ার শেয়ার, অর্থাৎ কি হয়, শেয়ারগুলো বাই অ্যান্ড সেল হয় পাবলিকলি। কিভাবে হয়? পাবলিকলি হয়, অর্থাৎ কোনো একটা পাবলিকের দ্বারা সেগুলো কি হয়, বাই অ্যান্ড সেল হয়, অর্থাৎ কোম্পানির শেয়ারগুলো সল্ড হতে থাকে। কি হয় না, স্টক অর ইকুইটি। আর কি হয়, যে প্ল্যাটফর্ম একটা দেওয়া হয়, অর্থাৎ একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করা হয়। সেখানে কি হচ্ছে না, সেখানে হচ্ছে ইস্যু একটা তোলা হয় যে স্টক বা শেয়ারগুলো কত টাকাতে বিক্রি হবে। অর্থাৎ সিম্পল ভাষাতে আমরা যদি জানি যে দ্য স্টক মার্কেট ইজ টাইপ অফ ফিনান্সিয়াল মার্কেট হোয়ার শেয়ার অফ পাবলিকলি ট্রেড অফ কোম্পানি sold out, then it's provide a environment or rise of capital earning, thereby those share potentially earning for the through price appearing or dividend. অর্থাৎ কি, কোনো কোম্পানি রয়েছে, সাপোজ কোনো একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানির একটা শেয়ার আমরা বাই করলাম অ্যান্ড সেল করলাম। এই যে যখন বাই করলাম, সেই কোম্পানির কিছুটা আমি মালিকানা পেলাম, অ্যান্ড তারপরে কি করলাম, সেল করলাম। সেল করার মাধ্যম দিয়ে আমরা কি পাই, সেখান থেকে কিছুটা একটা ডিভিডেন্ড পাই। অর্থাৎ যদি কোম্পানি প্রফিটে থাকে আমরা পজিটিভ ডিভিডেন্ড পাই, আবার যদি কোম্পানি নেগেটিভে থাকে তখন আমরা নেগেটিভ ডিভিডেন্ড পাই। এটাই হচ্ছে স্টক মার্কেট। অর্থাৎ ধরো সাপোজ আমরা যদি একটা সিম্পল ওয়ার্ডে বলি, যে আমরা কোনো বাজারে গেলাম, বাড়ির কাছে কোনো একটা বাজারে গেলাম, সেখানে কি হচ্ছে যে বেসিক্যালি আলু, পেঁয়াজ, বিভিন্ন ধরনের সবজি অর্থাৎ গুডস, সেগুলো হচ্ছে বাই করছি কিছু পে করে। এবং ঠিক সেই রকমই কোনো একটা ডিজিটাল ইনস্টিটিউশন রয়েছে বা ফিজিক্যাল ইনস্টিটিউশন রয়েছে, যেখান থেকে আমরা কোনো কোম্পানির শেয়ার কি করছি, একাধারে বাই করছি, আবার কিছুটা প্রফিট পেলে একাধারে আমরা সেল করছি। অর্থাৎ এইভাবে আমরা স্টক মার্কেটটা কাজ হয়ে থাকে। দেন কি এখানে কি ফিচার্স রয়েছে, কি ফিচার্স কি রয়েছে, ফার্স্ট কি ফিচার্স হচ্ছে, তাহলে আমরা বুঝে নিলাম যে স্টক মার্কেটটা কি। সেকেন্ড হচ্ছে কি ফিচার্স, শেয়ার অফ, ফার্স্ট হচ্ছে শেয়ার বা স্টক রিপ্রেজেন্ট অফ ওনারশিপ কোম্পানি, অর্থাৎ যে শেয়ার বা স্টকটা কি করছে, রিপ্রেজেন্ট করছে তার কোম্পানির ওনারশিপটা। অর্থাৎ কিছুক্ষণ আগে আমি কি বললাম, যে কোনো একটা কোম্পানির শেয়ার আমরা বাই করলাম,
তার মাধ্যম দিয়ে আমরা যখন সেল করলাম কিছুটা ডিভিডেন্ড পেলাম। সেই স্টক বা শেয়ারটা কি, সেটা হচ্ছে কোম্পানি তার রিপ্রেজেন্ট করছে তার ওনারশিপটা, অর্থাৎ আমি বললাম না, তাই কিছুটা হলেও আমরা মালিকানা পেলাম। অর্থাৎ একটা কোম্পানি যদি পাবলিকালি, অর্থাৎ যখন মার্কেটের মধ্যে এসছে, কিসের মাধ্যমে আসে, আইপিওর মাধ্যমে, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে আসে। প্রতিটি কোম্পানি আইপিওর মাধ্যমে বাজারে আসে। সেখানে কত পার্সেন্ট, কিছু পার্সেন্ট আকারে, অর্থাৎ একটা কোম্পানি যদি 100% তার একজন মালিকানা থাকে বা আরো কিছু ব্যক্তি হয়তো মালিকানা রয়েছে, তার হয়তো কোম্পানির মানি দরকার, অর্থাৎ কি, সে তার কোম্পানিটাকে আরো লার্জ স্কেলে বিজনেসটাকে সেট করতে চায়, তার জন্য তার হচ্ছে ফান্ডিং দরকার। ফান্ডিংটা কোথা থেকে পাবে, তার যে স্টক হোল্ডার গুলো রয়েছে বা কোম্পানির যে মালিকরা রয়েছে, সাপোজ ধরলাম 3জন মালিক রয়েছে, একটা কোম্পানির ভ্যালুয়েশন হলো 100 কোটি, 100 শেয়ার, 100 শেয়ার। সো 100 শেয়ারের মধ্যে 3জনের 33.33 সামথিং করে 3জনের মালিকানা রয়েছে। তারা মনে করছে যে কোম্পানিটাকে লার্জ স্কেলে নিয়ে যাবে এবং তারা বিজনেসগুলোকে আরো বড় করতে চায়। তখন কি করবে, তারা কিছুটা করে নিজেরা ফান্ডিং করবে। তো সাপোজ তারা চায় যে কোম্পানিটিকে লার্জ স্কেলে নিয়ে যেতে আরো কিছু ফান্ডিং লাগবে, তারা আরো 30, টোটাল আরো সবাই মিলে 50 শেয়ার করে দিল, অর্থাৎ 150 শেয়ার, 150 শেয়ার। দেন কি করবে না, যখন সে ফান্ডিংটা চাইবে, তার হয়তো টাকা কম পড়ে গেছে, তখন সে কি করবে, ফান্ডিং চাইবে কোথা থেকে, পাবলিকের কাছ থেকে। তাই জন্য সে করছে আইপিও নিয়ে আসছে, আইপিওর মাধ্যম দিয়ে কি করছে, কোম্পানি স্টক বা শেয়ার পাবলিককে দিচ্ছে এবং সেখান থেকে সে ফান্ডিং নিচ্ছে। অর্থাৎ যখন আইপিওটা বাজারে এলো, তো আইপিও পেলো, সে কোম্পানি কিছুটা মালিকানা পেলো, তার বিনিময়ে কি করলো, সে কিছু শেয়ার বাই করলো। আবার কোম্পানি যখন গ্রোথ হচ্ছে, অর্থাৎ কোম্পানি যখন লার্জ স্কেলে গ্রোথ করছে, সে সেখান থেকে প্রফিট আর্নিং করলো এবং কিছু সময় পর তার যদি মনে হয় যে কোম্পানিটা আর প্রফিট দিতে পারবে না, সে কি করবে, ওই শেয়ারগুলো সেল করে দেবে। শেয়ারগুলো তখনই সেল হবে যখন অন্য কেউ ওটা বাই করছে, অর্থাৎ কোম্পানির মালিকের মধ্যে কেউ হতে পারে অথবা কোম্পানির অন্য কোনো পাবলিকও হতে পারে। সেটাই হচ্ছে কি, শেয়ার বা স্টক হচ্ছে ওনারশিপ অফ কোম্পানি। হোয়েন ইউ বাই শেয়ার ইউ ওন স্মল পজিশন অফ দিস কোম্পানি। ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। অ্যান্ড সেকেন্ড কি রয়েছে, পাবলিক ট্রেড কোম্পানি, অর্থাৎ কোম্পানি লিস্টেড অফ স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ আইপিও আনছে মানে কি, কোম্পানি যখন আইপিও নিয়ে আসছে মানে কি, সে পাবলিকলি কোনো একটা স্টকে লিস্টেড হচ্ছে। কিভাবে লিস্টেড হচ্ছে না, সে আইপিও এর মাধ্যম দিয়ে লিস্টেড হচ্ছে। কোথায় হচ্ছে, এনএসসি, অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বা বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো আমাদের ইন্ডিয়াতে যে দুটো বড় এক্সচেঞ্জ রয়েছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এনএসসি অ্যান্ড বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে সব থেকে পুরনো, এটা দালাল স্ট্রিট নামে ফেমাস, আমাদের বোম্বাইতে দালাল স্ট্রিট নামে ফেমাস। সো আরেকটা কি রয়েছে, এসএমইতে বিভিন্ন ধরনের ফ্রড হয়। আর ওই পাবলিক অফারিং গুলো বা আইপিও যেগুলো এসএমইতে আসে, ওগুলো ম্যাক্সিমামটা অ্যাভয়েড করা উচিত। কিছু যদি না অ্যাভয়েড করতে পারো, কেনার তো কোনোই প্রয়োজন নেই। আর কিছু যদি কোম্পানি অ্যানালাইসিস ভালো হয় বা কোম্পানির যদি ফাইন্যান্সিয়াল বা যে বেসিক যে ফাইন্যান্সিয়াল ইয়েগুলো স্ট্রং থাকে, তখন এসএমই স্টক কিনতে পারো। অর্থাৎ যেটা বলছিলাম আলটিমেট, যে লিস্টেড হচ্ছে এনএসসি বা বিএসসিতে, দেন কি, ওখানে যখন লিস্টেড হচ্ছে সেখান থেকে সে কিছুটা ওনারশিপ দিচ্ছে, অর্থাৎ আইপিওর মাধ্যমে পাবলিকালি কোম্পানি নিয়ে আসছে সবার সামনে যে তুমি আমার কোম্পানি কিছু শেয়ার নাও এবং আমায় কিছু টাকা দাও, আমি আমার কোম্পানি আরো বড় করতে চাই বা আমার বিজনেসটাকে আমি আরো বড় করতে চাই। দেন যখন আমি প্রফিটেবল হব বা প্রফিট আর্ন করব, তখন আমি আমার কোম্পানির প্রফিটটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আইপিও বা পাবলিকলি ট্রেড অফ কোম্পানি। থার্ড কি রয়েছে, স্টক এক্সচেঞ্জ, যেখানে হচ্ছে লিস্টেড হচ্ছে।
যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ আমাদের যখন আমি ইন্ডিয়ার কথা বলছি, আমাদের এখানে রয়েছে যে অর্গানাইজ, মানে স্টক এক্সচেঞ্জটা কি বেসিক্যালি, স্টক এক্সচেঞ্জটা হচ্ছে বেসিক্যালি একটা অর্গানাইজ ওয়েতে কি করছে, সে ট্রেড করার জন্য তোমাকে প্ল্যাটফর্ম প্রোভাইড করছে। কোম্পানির সাথে সে ডাইরেক্ট ডিল করছে, তোমাকে তার সাথে কি করছে, ইন্টারাকশন করিয়ে সে তোমাকে তার কোম্পানির আইপিওর মাধ্যম দিয়ে কিছুটা শেয়ার কেনার জন্য তোমায় বলছে। অর্থাৎ কি না, একটা অ্যারেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ কি অর্গানাইজ প্ল্যাটফর্ম, যেখানে তোমায় কিছু করতে হবে না, বাড়িতে বসে বসে তুমি কোম্পানির শেয়ার কিনতে পারবে। আগে কি হতো, আগে ফিজিক্যালি কিনতে হতো, অনেক পেপার ওয়ার্ক করতে হতো। এখন কি, এখন বাড়িতে বসে বিভিন্ন ধরনের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে বাড়িতে বসে তুমি করতে পারবে। যেমন এদিকে রয়েছে জিরোধা, আপস্টক, ধন, অ্যান্ড আর কি একটা রয়েছে, খুব ভালো ভালো রয়েছে, ব্রোকারেজ বিভিন্ন ধরনের রয়েছে, শেরখান, অ্যাঞ্জেল ওয়ান, এটসেট্রা। অতএব স্টক এক্সচেঞ্জ এগুলো হচ্ছে ব্রোকারেজের নাম বললাম, এগুলো স্টক এক্সচেঞ্জের নাম বলেনি। স্টক এক্সচেঞ্জ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে এনএসসি আর কি বিএসসি, আর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ অর্থাৎ NYSE, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ন্যাসড্যাক, লন্ডন স্টক এক্সচেঞ্জ, সাংহাই স্টক এক্সচেঞ্জ, জাপানে রয়েছে জাপানিজ মার্কেট, বিভিন্ন ধরনের স্টক এক্সচেঞ্জ রয়েছে। এরা কি করছে, এরা প্রোভাইড করছে বিভিন্ন ধরনের এনএসসিতে কি রয়েছে, নিফটি 50, অর্থাৎ এগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো, এখন ওগুলো নিয়ে আলোচনা করলে আরো অনেক বড় হয়ে যাবে। বাট আমি চাই যে কি ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো আমরা এখন ডিসকাস করি, ওগুলো নিয়ে আবার পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে পরপর আলোচনা করতে থাকবো, তোমরা দেখতে থাকবে। অ্যান্ড তবে কি রয়েছে না, ইনভেস্টার সেকেন্ড, দেন কি ফিচার্স কি রয়েছে, ইনভেস্টারের ফাংশনটা কি না, ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন অর এন্টাইটেল বাইং অ্যান্ড সেলিং। ইন্ডিভিজুয়াল কোনো ইনস্টিটিউশন কি করতে পারে, বাই করতে পারে, সেল করতে পারে। আবার কি করতে পারে, কোনো বড় বড় ইনভেস্টার যার কাছে মানে ভীষণ টাকা রয়েছে, সে কি করবে বুঝতে পারছে না, বা কোনো পার্সন যার কাছে অনেক টাকার পরিমাণ রয়েছে, সে চাইবে কি আমি কোম্পানি কিছু ম্যাক্সিমামটা ইনভেস্ট করতে। অর্থাৎ সাপোজ ধরলাম যদি কোনো একটা কোম্পানি 100% সে 45% আইপিওতে দিল, দেন সে হয়তো চাইবে আমি 30% কিনি, ফান্ডিংটা করি কোম্পানিকে। তার যদি মনে হয় ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে কোম্পানি, ফিনান্সিয়ালি স্ট্রং রয়েছে কোম্পানি, আমি ইনভেস্ট করতে পারি। যারা বড় বড় ইনভেস্টার রয়েছে, এখন ইন্ডিয়াতে একটা খুব ফেমাস চলছে যেটা হচ্ছে শার্ক ট্যাঙ্ক নামে। তো ওখানে কি রয়েছে, অনেক ছোট ছোট স্মল কোম্পানি বা স্মল এন্টারপ্রেনিয়ার গুলো আসে, তারা কি করে ফান্ডিং তোলে বিভিন্ন মানুষের কাছ থেকে, তাদের কোম্পানি সম্পর্কে কিছু বলে এবং দেন ফান্ডিং তোলে। যারা ফান্ডিং করছে তারাই হচ্ছে ইনভেস্টার। ঠিক সেই রকম যে ইনভেস্টার বা ইনস্টিটিউশন কি করছে, বাই করছে স্টকগুলোকে, সেল করছে। দেন কি রয়েছে ব্রোকার, কিছুক্ষণ আগে বললাম কি ফিচার্স মধ্যে রয়েছে ব্রোকার কি করছে, ব্রোকার তোমাকে একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে। সাপোজ আমার অ্যাকাউন্ট রয়েছে আপস্টক বা গ্রো বা ধন, যেখানে হোক আমার অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে আমি কি করতে পারবো, এনএসসি, বিএসসি এগুলোতে আমি ট্রেড করতে পারবো, বা কোম্পানির শেয়ারগুলো আমি বাই অ্যান্ড সেল করতে পারবো। অর্থাৎ ব্রোকারেজ রয়েছে কি ইন্টারমিডিয়েট একটা, মানে সাপোজ ধরো এনএসসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া রয়েছে ফার্স্ট, দেন এখানে হচ্ছে ব্রোকারেজ রয়েছে, এখানে হচ্ছে তুমি রয়েছো। তোমার এবং এনএসসির মাধ্যমে এই ব্রোকারেজটা তোমায় কি করবে, সাক্ষাৎ করে দেবে। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট যে ফ্যাসিলিটি দেবে কি করবে, বিভিন্ন ধরনের ট্রানজেকশন করতে এবং বিটুইন বাই অ্যান্ড সেল করতে, কোম্পানির স্টকগুলোকে বাই এবং সেল করতে। এটাই হচ্ছে ব্রোকার। অ্যান্ড কি ফিচার্স আমরা জেনে নিলাম মোটামুটি। দেন কি রয়েছে আমাদের না, হাউ টু স্টক মার্কেট ওয়ার্ক, স্টক মার্কেটের কিভাবে কাজ করছে। তো ফার্স্ট রয়েছে কি প্রাইমারি মার্কেট কি, কোম্পানি ইস্যু নিউ শেয়ার শোয়িং আইপিও। কিছুক্ষণ আগে যেটা বললাম যে
প্রাইমারি মার্কেটে কি হচ্ছে, আইপিও এর মাধ্যম দিয়ে কি করছে, আইপিও এর মাধ্যম দিয়ে নতুন শেয়ারগুলোকে রাইজ করছে বা ক্যাপিটাল রাইজ করছে থ্রু নিউ শেয়ার দিয়ে। আর কি করছে, ইনভেস্টর বাইং দিস শেয়ার ডাইরেক্টলি ফ্রম দ্য কোম্পানি। আবার ইনভেস্টর যারা রয়েছে, যারা বড় বড় ইনভেস্টার, অর্থাৎ লার্জ স্কেলে যাদের কাছে টাকা রয়েছে, লার্জ স্কেলে টাকা মানে ওই 100-200 কোটি নয়, কয়েক হাজার হাজার কোটি, সেই লার্জ স্কেলে যে টাকাগুলো রয়েছে বড় বড় ইনভেস্টরের কাছে, তারা কি করবে, তারা ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে শেয়ারগুলোকে বাই করবে। এটাই হচ্ছে প্রাইমারি মার্কেটের কাজ। প্রাইমারি মার্কেটে কি হচ্ছে, ফার্স্ট আইপিও আনছে, আইপিও থ্রু দিয়ে জনসাধারণের কাছ থেকে টাকা তুলছে, ফান্ডিং তুলছে, তাদেরকে তার পরিবর্তে কিছু কোম্পানির মালিকানা দিল। অ্যান্ড যারা হচ্ছে বড় বড় ইনভেস্টর রয়েছে, তারা কি করছে, তারা কোম্পানির কাছ থেকে ডাইরেক্টলি কি করবে, কিনে নেবে। সেকেন্ড কি রয়েছে, সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেটে কি রয়েছে, আফটার দ্য আইপিও শেয়ার আর ট্রেড অ্যামাং ইনভেস্টর অন দ্য স্টক এক্সচেঞ্জ, প্রাইস ইনফ্লাকচুয়েট বেসড অন দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। অর্থাৎ বিভিন্ন ধরনের সাপ্লাই এবং ডিমান্ড এবং বিভিন্ন ধরনের নিউজ, অর্থাৎ বিভিন্ন ধরনের ট্রেড, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেড বা বিভিন্ন ধরনের নিউজের মাধ্যম দিয়ে কি হচ্ছে, শেয়ারের প্রাইসগুলো ফ্লাকচুয়েট করছে। কিভাবে ফ্লাকচুয়েট করছে, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। অর্থাৎ তার শেয়ারের দাম, একটা শেয়ারের দাম রয়েছে 50 রুপি, সে কি করছে, ধরো একটা মার্কেটে একটা খারাপ খবর এলো, ধরো একটা সাপোজ কোনো একটা লামসাম কোম্পানি রয়েছে এ, কোম্পানির যে মালিক তার সাথে হয়তো আমাদের দেশের বা আমাদের স্টেটের কোনো এক স্টেটের বা আমাদের দেশের যে পিএম রয়েছে তার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। হঠাৎ করে পিএম বা যে কোম্পানির যে সরকার রয়েছে, সরি, যাদের সরকার রয়েছে তারা হঠাৎ করে পড়ে গেল, তখন কি করবে, এই স্টক মার্কেটের উপর অবভিয়াসলি একটা প্রভাব পড়বে। বাট এই যে ধর পার্টিকুলার যে স্টক আমরা বাই করলাম বা আমি বাই করলাম, ওই স্টকটা কি হবে, ফল করতে থাকবে। আবার কোনো সময় গুড নিউজ এলো মার্কেটে, বা ওই কোম্পানির সঙ্গে অন্য একটা কোম্পানির টাই আপ হলো, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, তখন কি করবে, বিভিন্ন ধরনের ফ্লাকচুয়েট করবে। অর্থাৎ মার্কেট বিভিন্ন ভোলাটাইল হতে থাকবে, অর্থাৎ ফ্লাকচুয়েট করবে, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, এইভাবে ফ্লাকচুয়েট করতে থাকবে। এইটা হচ্ছে সেকেন্ডারি মার্কেটে। অর্থাৎ আইপিওটা যখন এলো স্টক এক্সচেঞ্জে, ইনভেস্টরের সাথে স্টক এক্সচেঞ্জের একটা ফ্লাকচুয়েট হবে বেস অন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আর গুড নিউজ, ব্যাড নিউজ, এটসেট্রা। এখানে তবে কি রয়েছে, কিভাবে কাজ করছে না, প্রাইস ডিটারমিনেশন। প্রাইস ডিটারমিনেশন হচ্ছে স্টক প্রাইস অফ ইনফ্লাকচুয়েট বা ইনফ্লুয়েন্স বাই দ্য ফ্যাক্টর লাইক কোম্পানি। কোম্পানিও চাইলে কিন্তু কি করতে পারে, তার প্রাইসটাকে এইভাবে ফ্লাকচুয়েট করতে পারে বা আপ অ্যান্ড ডাউন করতে পারে। কিভাবে আপ অ্যান্ড ডাউন করতে পারে, সেটা তার ইন্টারনাল ব্যাপার কিছু থাকে এবং সেইভাবে সে কি করে আপ অ্যান্ড ডাউন করতে থাকে তার প্রাইসটাকে। আর কি করতে পারে, ইকোনমিক কন্ডিশন, ইনভেস্টার, তার সেন্টিমেন্ট, মার্কেট ট্রেন্ড। অর্থাৎ মার্কেটে একটা ট্রেন্ড থাকে, অর্থাৎ এখন মার্কেট খুললে দেখবে হয়তো মার্কেট আপ অ্যান্ড ডাউন খুবই হচ্ছে, এখন হয়তো প্রপার ইনক্রিজ করছে, আমি আজকে মার্কেটটা দেখিনি অবশ্য, বাট এইভাবে এখন হচ্ছে। এখন নিফটি একটা রেঞ্জে রয়েছে, ব্যাংক নিফটি একটা রেঞ্জে রয়েছে, অর্থাৎ এনএসসি বিএসসি একটা রেঞ্জে রয়েছে, আচ্ছা সেন্সেক্স একটা রেঞ্জে রয়েছে। অর্থাৎ এই যে মার্কেট কন্ডিশন বা মার্কেটের ইমোশন অনুযায়ী বা মার্কেট ট্রেন্ড অনুযায়ী কি করবে, প্রাইস ডিটারমিন হতে থাকবে, প্রাইস ফ্লাকচুয়েটও করতে পারে। কিভাবে ফ্লাকচুয়েট করে, হয়তো নিফটি 50, যেখানে নিফটি 50 মিনস কি, নিফটি 50 হচ্ছে টপ 50 কোম্পানি, নিফটি 50-তে রয়েছে টপ 50 কোম্পানি। দেন কি রয়েছে, ব্যাংক নিফটি, ব্যাংক নিফটিতে টপ ব্যাংকগুলো রয়েছে। এইভাবে হয়, ঠিক আছে বেসিক্যালি। আর সেন্সেক্সে রয়েছে কয়েক হাজার হাজার কোম্পানি, তার একটা সামেশান দিয়ে রয়েছে। যাই হোক, এইভাবে তার মাধ্যম দিয়ে কি হয়, ইকোনমিক্স কন্ডিশন বা ইনভেস্টার সেন্টিমেন্ট, ইনভেস্টার যদি মনে হয় যে মার্কেটটা খুব ফান্ডামেন্টালি উইক হয়ে গেছে এই কোম্পানিটা বা এই পার্টিকুলার সেক্টরটা, সো আমি সেল করে দেবো, আমার যা হোল্ডিং রয়েছে, প্রমোটার হোল্ডিং রয়েছে, আমি সবই সেল করবো। তখন কি হবে, মার্কেট নয় সরি, ওই পার্টিকুলার স্টকটা পড়ে যাবে, ঠিক আছে। দেন কি রয়েছে, ট্রেডিং।
বেসিক্যালি আমরা ইয়াং এজ যারা এখন খুব এখন কি বলা যায় ওটাকে, এখন আমরা ওখানে খুব ট্রেডিং করতে থাকি, যে আমরা না শিখে না জেনে আমরা ট্রেডিং করছি, মার্কেটে কিছুই হয়তো আমাদের কাছে সেভাবে নলেজ নেই, ফান্ডামেন্টালি বা টেকনিক্যালি আমরা ট্রেডিং করছি এবং বিভিন্ন লস করছি। সেই অনুযায়ী ইনভেস্টর বাই এবং সেল করছে অ্যান্ড সেই প্ল্যাটফর্ম দিয়ে, আর সেখানে হচ্ছে কি হচ্ছে তার প্রাইসটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে। আমরা তিনটে জিনিস প্রায় শেষের পথে আলোচনা করলাম। দেন এখানে রয়েছে আরো কিছু জিনিস, যেটা হচ্ছে ফাংশন অফ স্টক মার্কেট অ্যান্ড টাইপ অফ স্টক মার্কেট অ্যান্ড কি পার্টিসিপেশন। এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আজকের ভিডিও অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে, যে আমাদের অনেকটাই লেন্দি হয়ে গেছে। আশা করছি পরের ভিডিওতে যে বাকি যে পার্টটা রয়েছে আমরা নিশ্চয়ই ডিসকাস করব। আজকে এইটুকু থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ভিজিট আস আওয়ার চ্যানেল নেম obviously Eco Finstat Teach, অ্যান্ড অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং অবশ্যই কে কোথা থেকে দেখছো সেটা জানাতে ভুলো না যেন। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ ভিজিট আস।